হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 5:30 বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আর ছাদে যায়নি, কারণ বৃষ্টি পড়ছিল। এমনকি সারা রাত বৃষ্টি হয়েছে। তার জন্যই উঠোন দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। দেখো, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা গাছে জল টুপিয়ে টুপিয়ে জল পড়ছে। আর দেখো বন্ধুরা, আমার পুরনো বেগুন গাছগুলোতে নতুন করে আবার বেগুনের জালি পড়েছে। দেখো, বেশ কতগুলো জালি পড়েছে। আর বেগুনের ফুলটা দেখো কি সুন্দর না, টপ টপ করে জল পড়ছে। এক একটা বেগুন এক এক রকম। এটা যেমন সলিমাকড়া বলে বোধহয় এই বেগুনটাকে। তারপর তো আগে দেখলে কালো বেগুন আছে, তারপর সাদা, মানে সবুজ সবুজ ছাপা ছাপা একটা বেগুন আছে, বিভিন্ন রকম। আর লঙ্কাগুলো দেখো, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি আমি। আর এখন যেহেতু একটু বৃষ্টি পড়েছে না, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে শীতের সকাল আর কুয়াশা কুয়াশা পড়েছে, এরকম লাগছে। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েছে উপর দিয়ে, দেখতে দারুণ লাগছে। যাই বলো বন্ধুরা, আমার ভেন্ডি গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেছো কি ভালো লাগছে না বলো? আর ভেন্ডির ফুল কিন্তু খুব সুন্দর। তোমাদের কেমন লাগে? আমার তো দারুণ লাগে। আর দেখো, অনেক ভেন্ডির জালিও পড়েছে। ভেন্ডি মোটামুটি আমরা প্রত্যেক দিনই তুলি, যে যে কটাই হোক না কেন। ভেন্ডি খুব বাড়ে, রেখে খাওয়া যায় না, মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, বুঝলে? কি সুন্দর লাগছে দেখো ভেন্ডি গাছগুলো। তারপর দেখো, পাখিরাও চলে এসছে। বাড়িতে এখনো কেউই ঘুম থেকে ওঠেনি। আমি সকাল সকাল উঠেছি, উঠে একটু চারিদিকটা হাঁটাহাঁটি করছি। ওরা ঠিক আমরা যখন চা খাই সেই টাইমে বা খাওয়ার সময় একদম টাইম মতোই চলে আসে, বুঝলে? আজকে ভাবছি লাল শাকগুলো তুলবো। লাল শাকগুলো অনেকটা বড় হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি পেয়েছে এই সিজনের শাকটাই। ওরা যে এই পর্যন্ত হয়েছে এটাই অনেক, কারণ লাল শাকের বীজ পুঁতে পর্যন্ত প্রত্যেক দিন বৃষ্টি। আর এমন বৃষ্টি, যখন ছোট ছোট চারা বেরিয়েছে তখন চারাগুলো জলের নিচে থাকতো, এরকম বৃষ্টি হয়েছে। তার জন্য লাল শাকটা এবার অতটা ভালো হয়নি। দেখো, কিছু কিছু পাতা একটু ছোপ ছোপ স্পট পড়ে গেছে। তার জন্য আজকে তুলে ফেলবো। একটা দিন খাওয়া যাবে, মানে আমাদের একটা বেলা হয়ে যাবে, বুঝলে তো? একদম প্রথমে যখন আমার সবজি বাগানটা তৈরি করেছিলাম বিয়ের পর পর, তো ফার্স্ট টাইম যে লাল শাকটা হয়েছিল, লাল শাক বলো পুঁই শাক বলো, খুব সুন্দর হয়েছিল। তারপরে এখন তো বৃষ্টি বর্ষার সময়, তার জন্য ভালো হয় না, বুঝলে? মাঝে বাবা একদিন লাল শাক কিনে নিয়ে এসেছিল, শাকটা কিন্তু খুব সুন্দর ছিল। কিন্তু বাড়িতে আমরা ঠিকঠাক করে বানাতেই পারিনি বৃষ্টির জন্য। বৃষ্টি না হলে আবার ভালো অবশ্যই হতো। তো সামনে তো শীতকাল আসছে, ভাবছি যে এই বর্ষাটা চলে যাক, একটু ঠান্ডার ভাব আসলে পুরো বাগানটা পরিষ্কার করে আরও একটু জায়গা অ্যাড করব। তারপর বাঁধাকপি, ফুলকপি, তারপর মূলো, ওলকপি, যে শীতকালীন সবজিগুলো আছে, পালং শাক, সব কিছু লাগাবো। ঠিক আছে, তোমরা সবটাই দেখতে পাবে। তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলেই আমি এগোতে পারবো। আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, তোমরা শুধু আমাকে সাপোর্ট করো, ব্যাস। তো যাই হোক, দেখো লাল শাকগুলো তোলা হয়ে গেছে, বেশ অনেকগুলোই হয়েছে। তো বাগান থেকে টাটকা শাকসবজি যা যা তোলার মতো ছিল সেগুলো তুলে নিয়ে লেগে পড়েছি বাসি কাজকর্মে। রাতের এঁঠো বাসনগুলো ছিল, সেগুলো এখন ধুয়ে মেজে পরিষ্কার করব। তারপর উঠোনটা ঝাড় দেব, তারপর বাকি কাজকর্ম করব। তো চলো, তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, কেমন? আজকে যখন সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, চারিদিকটা হালকা হালকা কুয়াশা ছিল একটু। তো দেখেই মনে হচ্ছিল পুজো আর খুব বেশি দেরি নেই, পুজো কিন্তু চলে এলো বন্ধুরা। তো এবারে পুজোতে তোমাদের কাদের কাদের কী কী প্ল্যান রয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। পুজো নিয়ে আমি তো ভীষণ এক্সাইটেড, তো দেখা যাক কী হয়। আমি কষ্ট করি, আমি একটু কষ্ট করে নিয়ে যাই। মাছ দিলাম, তারই মধ্যে দুটো মাছ দিয়েছে, তার মধ্যে পচা। তাহলে জ্যান তো তেলাবো, মানে ওর মধ্যে তাও মরা হলে হয়, একদম পচা, ঘোল পচা। ওইটা
কিন্তু আজকের ভোলা মাছগুলো খুব সুন্দর, লাল ভোলা। ইয়ে, আজকে রঙিন সবজি, রঙিন মাছ। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ, বাবা আজকে নিয়ে এসছে ভোলা মাছ। মাছগুলো দেখো কি সুন্দর লাল টকটক করছে। তো আজকে রঙিন শাকসবজি, রঙিন মাছ, তো রান্নাটা পুরো জমে যাবে। তো ভোলা মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ আমি মাখিয়ে রেখেছি। আর এদিকে মা লাল শাকটাও কেটে দিচ্ছে। তো চলো ঝটাপট রান্নাবান্না শুরু করে দিই। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কী কী রান্না হলো। কেমন? তো বন্ধুরা, ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে রয়েছে কচুর শাক। কচুর শাক খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো দারুণ লাগে। আর এদিকে রয়েছে লাল শাক ভাজা। এখানে বাবার জন্য আমি 2 পিস মাছ ভাজা রেখেছি, কারণ সর্ষে বাটা বাবা খেতে চায় না। এখানে রয়েছে ভোলা মাছের তেল ঝাল। তো এই হলো আজকের মেনু। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। তারপর দেখো, বিকালবেলা শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। যাই হোক, বৃষ্টিটা হয়ে ভালোই হলো, কারণ সারাদিন এত গরম পড়েছে। বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হবে। জানো তো বন্ধুরা, একটা সময় বৃষ্টি আমার একদম ভালো লাগতো না। যখন স্কুল যেতাম, পড়তে যেতাম, একদম ভালো লাগতো না বৃষ্টি হলে। কিন্তু ইদানিং বৃষ্টি যে আমার এত ভালো লাগে, কি বলবো। বৃষ্টিটা এখন খুব এনজয় করি। ঘরে বসে ভালো মন্দ রান্না খাওয়া, হাসি ঠাট্টা মজা গল্প, এখন বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। এদিকে সন্ধ্যাবেলা বাবা জোয়ান নিয়ে এসে আমাকে বলল ভেজে রাখতে। তো এটার মধ্যে আমি একটু লেবুর রস, বিট লবণ মিক্সড করে হালকা একটু ড্রাই রোস্ট করে রাখবো। খাওয়ার পর জোয়ান খাওয়াটা আমাদের একরকম নেশাই হয়ে গেছে বলতে পারো। বিশেষ করে তোমাদের দাদা ভাই আর বাবা এরাই বেশি পছন্দ করে, আমরাও টুকটাক খাই। তো তারপর চলে এলাম রাতের ডিনারের ব্যবস্থা করতে। ভেবেছিলাম খিচুড়ি বানাবো। তো এই মুহূর্তে বাড়িতে ডাল নেই, তার জন্য রুটিই হবে। তরকারি কিছু করব না, কারণ ঘোষ কাকুর কাছ থেকে একটু দুধ রেখেছি, সেই দুধটাই জাল দেব। আমাদের তো এখন দুধ হয় না গরুর, কয়েকদিন পর বাছুর হবে। তো যাই হোক, দেখো রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। এটাই রাতের ডিনার, গরম গরম রুটি আর দুধ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা অ্যান্ড